হ্যালো এভরিওয়ান, আমি ইউটিউবার আজাদ ভাইয়ের ছেলে। আপনারা দেখছেন হ্যাপি চ্যানেল আজাদ ভাই। তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব এই ভিডিওর মধ্যে, সেই ভিডিওটি হচ্ছে শ্রী সত্যসাই সাইবাবা হসপিটালে যাবেন কিভাবে। তো শ্রী সত্যসাই সাইবাবা হসপিটালে যাওয়ার জন্য ট্রেন টিকিট কোথা দিয়ে কাটবেন, কোথায় থাকবেন, কিভাবে খাবেন, কোথায় ওখানে ভাড়া নিয়ে থাকবেন, এই সমস্ত বিষয় নিয়ে আজকে আমরা এই ভিডিওর মধ্যে আলোচনা করব। তো এছাড়াও রয়েছে অনেক হাসি মজা, নানান জায়গায় আমরা থেকেছি, ঘুরেছি, কোন কোন জায়গায় থাকবেন, ঘুরবেন, কোথায় এন্ট্রি পয়েন্ট আছে, এই সব বিষয় নিয়ে এই ভিডিওর মধ্যে আমরা তুলে ধরেছি। তো ভিডিওটি স্কিপ না করে আজকের এই নতুন ব্লগটা নিয়ে আপনাদের সঙ্গে রয়েছি। তো লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার, সাবস্ক্রাইব করবেন। প্রথমবার বা দ্বিতীয়বার যদি ভিজিট করা হয় তাহলে এরকম একটা অ্যাপয়েন্টমেন্ট লেটার নিয়ে এই মেল আইডির মধ্যে পাঠাতে হবে। নাম, অ্যাড্রেস, ফোন নাম্বার, কি প্রবলেম হয়েছে এবং তার সাথে ফটো, আধার কার্ড, ভোটার কার্ড, যদি আগে সাইবাবা হসপিটালে যাওয়া থাকে তার রিপোর্ট, ব্লাড টেস্ট, এখানকার এমআরআই, সিটি, আলট্রাসোনোগ্রাফি, এগুলো দিয়ে এই মেল আইডিতে মেল করতে হবে। মেলটা করার পরে 2 থেকে 4 দিনের মধ্যে এরকম একটা মেল আসবে, যে মেলের মধ্যে অ্যাপয়েন্টমেন্ট ডেট এবং টাইম লেখা থাকবে সকাল 8টা। এখানে মেলের মধ্যে উত্তর 24 পরগনা যদি জেলা থেকে কেউ থেকে থাকো তাহলে এরকম তার নাম, তার ফোন নাম্বার দেওয়া থাকবে। এই ফোন নাম্বারে ফোন করে তার কাছ থেকে একটা রেফারেল নাম্বার নিয়ে আসতে হবে। সেখানে কিছু মেডিকেল রিপোর্টস নিয়ে যাওয়া দরকার। তো নেওয়ার পরে আধার কার্ডটা নিয়ে যাবেন অবশ্যই। সে একটা রেফারেল লেটার দেবে। এই রেফারেল লেটার এবং এই পুরো কপিটার একটা প্রিন্ট আউট বের করে এবং সমস্ত ডকুমেন্টস নিয়ে আপনারা এই অ্যাপয়েন্টমেন্টের যেদিন ডেট থাকবে সেদিন সকাল 8টায় 2 নম্বর গেটে হাজির হবেন, না হলে অ্যাপয়েন্টমেন্ট ক্যান্সেল হয়ে যাবে। এখানে যে যে বিষয়গুলো নিয়ে ট্রিটমেন্ট করা হয়, কার্ডিওলজি, গ্যাস্ট্রোএন্টারোলজি, অর্থোপেডিক, প্লাস্টিক সার্জারি, ইউরোলজি, হার্ট, এবং আমি ওখানকার ফোন নাম্বারটাও আপনাদেরকে প্রোভাইড করলাম। তো আপনার নিকটবর্তী রিজার্ভ কাউন্টার ট্রেন স্টেশন থেকে গিয়ে সেখানে হাওড়া সাইপি নিলায়াম সুপারফাস্ট এক্সপ্রেস 22831, এই ট্রেনটি প্রতি সপ্তাহে একদিনই চলে, বুধবার করে। ট্রেনের টাইমিং হচ্ছে 3:35 হাওড়া থেকে ছাড়ে। তো সেই ট্রেনটি আপনার টিকিট বুকিং করবেন, আধার কার্ড সঙ্গে নিয়ে যাবেন। যতজন টিকিট বুক করবেন তাদের সবার আধার কার্ড নিয়ে যাবেন। আগে থাকতে রিটার্ন টিকিট বুক করবেন না। ওই ট্রেনটি 22832 নামে সাইপি নিলায়াম থেকে সকাল 7:40 হাওড়ার দিকে রওনা দেয়। তো আমরা নেক্সট পার্ট ভিডিওতে আমরা ফিরে আসার পুরো ডিটেলস আপনাদের সাথে শেয়ার করব। সেখানে থাকবে কিভাবে আমরা ট্রেনের টিকিট কেটে কিভাবে ফিরেছি। তো সকাল সকাল ব্যাগপত্র গুছিয়ে নিয়ে, খাবার দাবার নিয়ে হাওড়া ট্রেনের উদ্দেশ্যে ব্যারাকপুর থেকে আমি, বাবা, দাদা বেরিয়ে পড়লাম ট্রেন ধরবো বলে। আমরা ব্যারাকপুর থেকে যাচ্ছি, তাই আমরা গঙ্গা নদীর ওপর দিয়ে শেওড়াফুলি স্টেশনে যাচ্ছি লঞ্চ ধরে। এখান থেকে শেওড়াফুলি থেকে হাওড়া ট্রেন ধরলেই আমরা হাওড়া পৌঁছে যাব। আমরা হাওড়া থেকে ট্রেন ধরে নিলাম সাইপি নিলায়াম 22831 ট্রেন নাম্বার, হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেস। দুপুর 3:25 আমাদের ট্রেন ছিল। তো আমরা 3টের মধ্যে পৌঁছে গিয়ে 3:30 মধ্যে ট্রেন ধরে আমরা চলে আসি। এই ভিডিওগুলো শ্যুট করা হয়েছিল যখন আমরা রাত্রের বেলাটা পার করার পরে ভোরবেলার সুন্দর একটা মনোরম দৃশ্য দেখতে পাচ্ছি, পাহাড়, সুন্দর গাছপালা। তো তখন আমরা এই ভিডিওগুলো শ্যুট করি। ট্রেনে করে যাওয়ার সময় অবশ্যই টিকিটের জেরক্সটা নিয়ে নেবেন, সাথে মোবাইলের মধ্যে ফটোও তুলে নেবেন। ট্রেন থেকে নেমে বারবার কেউ জল ভরতে যাবেন না। নয় জল কিনে খাবেন, আর না হলে 5 লিটারের খালি জার নিয়ে গিয়ে হাওড়া থেকে ভরিয়ে নেবেন।
আমরা পৌঁছাবো হচ্ছে তার পরের দিন রাত্রি 10:30 থেকে 11টার মধ্যে। বাড়ি থেকে অনেক খাবার দাবার এরকম কিচ্ছু আনতে লাগবে না। তার কারণ হচ্ছে ওখানে বাংলা ভাষার মানুষও অনেকে বসবাস করে, অনেক মুদি দোকানও খুলেছে, অনেকে হিন্দিও কথা বলে। তো আগের মতো ওই তেলেগু ভাষাতে কথা বলা মানুষ যেমন আছে, তেমন বাংলা হিন্দি ভাষাতেও কথা বলার মতো মানুষ আছে। অনেকটাই সুযোগ সুবিধা হয়ে গেছে, এখন অনেকটাই মানুষ বদলে গেছে। তো ওখানে হাঁড়ি কুড়িও ভাড়া পাওয়া যায়। আপনারা পৌঁছে গিয়ে ওখানে হাঁড়ি, গ্যাস, মুদি দোকানের মালপত্র সব কিছু নিয়ে রান্না করে খাওয়া দাওয়া করতে পারেন। ওখানে পৌঁছেই 2 নম্বর গেটের সামনেই দেখবেন সব ভাড়া ঘর আছে। মোটামুটি ঘর ভাড়া শুরু হয় প্রতিদিন 100 টাকা থেকে। 100 আছে, 150 আছে, 200 আছে, এর মধ্যেই কারেন্ট আছে। এক্সট্রা কোনো চার্জেস নেই। যতদিন থাকবেন ততদিন 100 টাকা করে, 150 টাকা করে, 200 টাকা করে পড়বে। এখানে হসপিটালে মোটামুটি 20 থেকে 30 দিনের হাতে সময় নিয়ে আসবেন, কারণ এখানে অনেক কয়েকদিন সময় লাগে। রিপোর্টস, চেকিং, ফার্স্ট রেজিস্ট্রেশন, এই সমস্ত বিষয়গুলো করার পরে গিয়ে আপনার অপারেশান বা আপনার ট্রিটমেন্ট হবে। তো ততদিনে রুম ভাড়া হিসাবে এখানে থাকতে হবে। যদি কেউ পুরনো বা 2বার 3বার এখানে ভিজিট করছেন, তাহলে তাদের পুরনো আইডি কার্ড আছে, হসপিটালের আইডি কার্ড, সেই আইডি কার্ড নিয়ে ঢুকবেন। পেশেন্টের সাথে যে আসবে সে তার যেন আধার কার্ড নিয়ে আসে। আধার কার্ড ছাড়া এখানে ঢুকতে দেওয়া হয় না। তো এটা একটা ব্রিজ, একটা নদীর ওপর দিয়ে যাচ্ছে, সুন্দর দৃশ্য। ডকুমেন্টস হিসেবে সব জিনিসপত্রগুলো নিয়ে নেবেন, রেফারেল লেটার, আধার কার্ড, ভোটার কার্ড। এখানে রিসেন্ট ডকুমেন্টসগুলো মানে মেডিকেল রিপোর্টসগুলো, সিটি স্ক্যান, MRI, প্রেসক্রিপশান, ডাক্তার কি দেখিয়েছেন, এই সমস্ত পেপারসগুলো নেবেন। সকাল 8টার সময় ওখানে গিয়ে কাউন্টারে দাঁড়াবেন। যদি কেউ প্রথমবার রেজিস্ট্রেশন না করে যায়, তাহলে তাকে ওখানে গিয়ে আরও 5-6 দিনের ওয়েট করিয়ে ঘর ভাড়া দিয়ে থেকে অ্যাপয়েন্টমেন্ট লেটার নিয়ে রেজিস্ট্রেশন 124 নম্বর রুমে গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। ট্রেন বিজয়ওয়াড়াতে 20 মিনিটের জন্য দাঁড়াবে, ওখানে নেমেও আপনারা খাওয়া দাওয়া করে নিতে পারেন। আর ট্রেনের মধ্যেই ট্রেনের ক্যান্টিন আছে, সেখানেও খাওয়া দাওয়া করতে পারেন। তবে আমি বলবো হালকা খাবার দাবার নিয়ে যাবেন, সেটাকে খাওয়া দাওয়া করবেন। আপনাদের যদি কোনো রকম কোনো বিষয় নিয়ে বুঝতে অসুবিধা হয়, তাহলে নিচে কমেন্ট করে জানাবেন, আমি নিশ্চয়ই সেটাতে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। পুরো ভিডিও এখানেই শেষ নয়, তাই আমরা নেক্সট পার্টে ফ্রিতে খাওয়া দাওয়ার ওখানে জায়গা কোথায় আছে সেই সব বিষয় নিয়ে আলোচনা করব। এখন আমরা পৌঁছে গেছি সাইপি নিলায়াম ট্রেন স্টেশনে। তো ট্রেন স্টেশনে পৌঁছানোর পরে স্টেশনটা খুবই বড়, রাত্রি 10:30 বাজে। তো এখানে এই ট্রাভেলার গাড়িগুলো দাঁড়িয়ে থাকে, ছোট বাস এরা দাঁড়িয়ে থাকে। এই গাড়িতে করে আমরা যাব সাইপি নিলায়াম হসপিটালের সামনে। অনেক মানুষ আছে হসপিটালে যাওয়ার জন্যই, এখানে সবথেকে বেশি মানুষ আসে। তো সমস্ত মানুষ এই বাস, ট্রাভেলার এগুলোর মাধ্যমেই যাবে সাইপি নিলায়াম হসপিটাল। ওখানে গিয়ে আমরা রুম ভাড়া নিয়ে থাকবো। তো সেটা আমাদের নেক্সট পার্ট ভিডিওতে আমরা দেখাবো কোন জায়গায় রুম নিয়ে ভাড়া থাকলে সুবিধা হবে। তো বাসে উঠে গেছি, বাসে করে আমরা যাচ্ছি। ভিডিওটা এখানেই শেষ করছি। এটাই হচ্ছে সাই বাবা হসপিটালের মেন গেট বা 1 নম্বর গেট। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে লাইক দেবেন। নেক্সট পার্টে দেখা হচ্ছে। আজকের মতো টাটা।
ধন্যবাদ, সুস্থ থাকবেন, ভালো থাকবেন।